সামনেই তো বর্ষাকাল, এবার আমাকে নিজের জন্য একটা ঘর তৈরি করতে হবে। কিন্তু ঘর বানাতে তো অনেক পরিশ্রম করতে হয়, এত পরিশ্রম আমি করতে পারবো না। যাই, বনের দিকে যাই। পাখিরা তো অনেক সুন্দর সুন্দর ঘর তৈরি করতে পারে, কোনো পাখিকে ভয় দেখিয়ে তার ঘরটা দখল করতে হবে। এই বলে নাগিন বনের দিকে যেতে থাকে। এই বনটা তো অনেক সুন্দর, অনেক পাখির বসবাস এখানে। আজ থেকে আমি এখানেই থাকবো। এখন একটা ভালো পাখির বাসা খুঁজতে হবে। নাগিন বনে পাখির বাসা খুঁজতে থাকে, আর সে সুখীর বাড়ির সামনে এসে বলে, আরে, এই পাখির বাসাটা তো অনেক সুন্দর, আমি আজ থেকে এই বাড়িতেই থাকবো। হে কি নাগিন, তুমি তুমি আমার বাড়িতে কেন এসেছো? তুমি কি পথ ভুলে এখানে এসেছো? এটা আগে তোর বাসা ছিল, কিন্তু এখন থেকে এটা আমার বাসা। এক্ষুনি এ বাসা থেকে বেরিয়ে যা, নয়তো আমার বিষ দাঁত দিয়ে তোকে দংশন করব। না না না, আমাকে মেরো না। আমি যে ডিমে তা দিচ্ছি, আজকের মধ্যে আমার ডিম ফুটে ছানা বের হবে। তুমি দয়া করে এখান থেকে চলে যাও। ডিম? পাখির ডিম? শুনেছি পাখির ডিম খেতে খুব সুস্বাদু হয়। তবে তো তোর ডিম আমাকে খেতেই হবে। দেখি কয়টা ডিম দিয়েছিস তুই। একদম আমার কাছে আসবি না। আমার ডিমের কাছে এলে কিন্তু আমি তোকে লাঠি দিয়ে মেরে ফেলবো। সামান্য একটা পাখি হয়ে তুই আমাকে মারবি? তুই নিজেও ভালো করে জানিস তুই আমাকে মারতে পারবি না। তাই তোকে একটা ভালো প্রস্তাব দিচ্ছি, শোন। তুই তো দুটো ডিম দিয়েছিস, দুটো ডিমের মধ্যে একটি ডিম নিয়ে তুই এখান থেকে চলে যা, নয়তো বাসার সাথে সাথে ডিম সহ নিজের প্রাণটাও হারাবি। এখন নাগিনের কথা না মানলে আমি আমার আরেকটা ডিম বাঁচাতে পারবো না, হয়তো নিজের জীবনটাও দিতে হবে। তাই নিজের ভালোর জন্য আমাকে নাগিনের প্রস্তাব মেনে নিতে হবে, কারণ আমি তো নাগিনের শক্তির সাথে পেরে উঠবো না। এরপর সুখী নাগিনের প্রস্তাব মেনে নেয়, আর দুটো ডিমের মধ্যে একটি ডিম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এদিকে নাগিন সুখীর বাকি ডিমটি ভেঙে খেয়ে ফেলে। বাহ, পাখির ডিম খেতে তো বড্ড সুস্বাদু। তবে তো আমার ভালোই হলো, থাকার একটা জায়গাও পেলাম আর খাবারের খোঁজও পেলাম। এবার থেকে বনের পাখিদের ডিম খেয়ে আমি আমার ক্ষুধা মেটাবো। বড্ড ক্লান্ত লাগছে, এবার একটু বিশ্রাম নেই। তোকে তো বাঁচাতে পারলাম, কিন্তু আমার আরেকটা ডিম তো বাঁচাতে পারলাম না। হে কি, সন্ধ্যা তো হয়ে এলো, আমার ডিমে তো তা দিতে হবে। বিধাতা, এবার আমি কি করব? তবে কি এই ডিমও আমার নষ্ট হয়ে যাবে? আরে, গাছের নিচে কে কাঁদছে দেখি তো। এ কি সুখী, তুই এভাবে ডিম হাতে নিয়ে কাঁদছিস কেন? এরপর সুখী টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, কি, আমাদের বনে নাগিন এসেছে? বনের সকলকে নাগিনের ব্যাপারে জানাতে হবে। যাকে সুখী, তুই কাঁদিস না, তুই আমার সাথে আমার বাড়িতে চল। আমার বাড়িতে গিয়ে তুই ডিমে তা দিস, কেমন? চল এখন। এরপর টুনি সুখীকে নিয়ে তার বাসায় যায়। এদিকে নাগিন বনে প্রতিনিয়ত কোনো না কোনো পাখির ডিম খেয়ে ফেলতো। বনের সকল পাখি নাগিনের ভয়ে বাসা থেকে বের হতে পারত না। সকল পাখি তাদের ডিম আগলে রাখতো। পাখিরা কি ভেবেছে তারা বাড়ি থেকে না বেরোলে আমি ডিম খেতে পারবো না? এবার আমি পাখিদের ঘরে ঘরে ঢুকে তাদের ডিম খাবো। আর যদি কেউ বাধা দিতে আসে, তবে আমি আমার বিষ দাঁত দিয়ে তাকে দংশন করব। যেই কথা সেই কাজ। এরপর নাগিন টিয়ের বাড়িতে যায়। নাগিনকে দেখে টিয়ে খুব ভয় পেয়ে যায়। কি ভেবেছিলি সারাদিন বাড়িতে থেকে ডিম পাহারা দিলেই তোর ডিম বাঁচাতে পারবি? পারবি না। এবার আমি তোর চোখের সামনে তোর ডিম খেয়ে ফেলবো। এভাবেই নাগিন প্রতিনিয়ত বনের পাখিদের ডিম খেয়ে ফেলতো। বনের পাখিদের ডিম খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে। যাই, এবার একটু অন্য বনে খাবারের সন্ধানে চলে যাই। নাগিন অন্য বনে খাবারের সন্ধানে চলে যায়। এদিকে ওই বনেরই দক্ষিণে নীল নদীতে বাস করত এক জলপরী। একদিন জলপরী নদীর কিনারে এসে তার চুল শুকাচ্ছিল আর মাছের সাথে গল্প করছিল। জানিস মাছ, আজ আমি খুব খুশি, কারণ আমি 3টি ডিম দিয়েছি।
কদিন পর আমার ডিম ফুটে ছানা বের হবে। এসব ভাবতেই আমার বড্ড খুশি লাগছে রে। এত বড় খুশির খবর জলপরি, তবে জলপরি তোমার ডিম সাবধানে রেখো। সাবধানেই রেখেছি, আমার প্রাসাদের সাদা ঝিনুকে রেখেছি। মাছ আর জলপরির এসব কথা আড়াল থেকে নাগিন শুনতে পায়। জলপরি ডিম দিয়েছে। জলপরির ডিম নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। তবে আমি ওই জলপরির ডিম চুরি করে আনবো আর মজা করে খাবো। এরপর নাগিন সুযোগের অপেক্ষা করতে থাকে। আর একদিন জলপরি যখন আবার নদীর কিনারে চুল শুকাতে আসে, তখন নাগিন সুযোগ বুঝে নদীর তলদেশে জলপরির প্রাসাদে যায়। ওই তো সাদা ঝিনুকে জলপরির সোনালি ডিম। দেখেই তো জিভে জল চলে আসছে। জলপরি আসার আগেই আমাকে ডিম নিয়ে পালাতে হবে। ওই নাগিনটার জন্য একদম বনের পাখির ডিম খেতে পারি না। কতদিন থেকে পাখির ডিম খাই না। তুমি একদম ঠিক বলেছো গো। ওই নাগিন যতদিন বনে থাকবে আমরা ডিম খেতে পারবো না। কালু, ওই দেখো, নাগিন ঝিনুকে করে সোনালি ডিম নিয়ে যাচ্ছে। আমার তো ডিম দেখে খেতে ইচ্ছে করছে গো। চলো আমরা নাগিনের পিছু নেই, আর সুযোগ বুঝে নাগিনের ঘর থেকে ডিম চুরি করব, চোরের ওপর বাটপারি করব। এরপর নাগিন ডিম নিয়ে বাড়িতে যায়। এই ডিমগুলো আমি অমলেট বানিয়ে খাবো। যাই, দোকান থেকে তেল নিয়ে আসি। কালু, এই সুযোগ, চলো আমরা ডিমগুলো চুরি করি। এরপর কালু কাকলি জলপরির ডিমগুলো চুরি করে সেখান থেকে চলে যায়। কাকুলি চলো, এবার ডিমগুলো খাওয়া যাক। কালু আর কাকুলি যখনই ডিম খেতে যাবে, তখনই সেখানে টুনি আর সুখী চলে আসে। তোরা এগুলো কার ডিম চুরি করে এনেছিস? তবে কি নাগিনের মতো তোরাও ডিম চুরি করে খাচ্ছিস? না না, তোরা ভুল ভাবছিস। এগুলো আমি... সত্যি কথা বলা যাবে না। ভিডিও কিছু यहाँ একটা तक বানিয়ে था। বলতে पसंद হবে। आई तो लाइक एंड নয়তো বন सब्सक्राइब कर প্রধানকে देना। দিয়ে বন থেকে তাড়িয়ে দিবে। আসলে এগুলো ডিম আমরা পথে কুড়িয়ে পেয়েছি। কাকুলি ঠিক বলেছে, এগুলো কুড়িয়ে পাওয়া 3 ডিম আমরা পথে কুড়িয়ে পেয়েছি, তাই তো খাচ্ছিলাম। এই ডিমগুলো দেখে মনে হচ্ছে এগুলো জলপুরির ডিম। ডিমগুলো দিয়ে দে, এগুলো 4 ডিম তাকে ফেরত দিতে হবে। কালু, আর কিছু বলো না, নিজের ভালো চাইলে ডিমগুলো দিয়ে দাও। ও, এগুলো জলপরির ডিম। আমি যদি জানতাম তবে আমিও ফেরত দিয়ে আসতাম। যাকগে, এই নে ডিম, তুই ফেরত দিয়ে আয়। এরপর টুনি জলপরির ডিমগুলো নিয়ে চলে যায়। আর এদিকে নাগিন বাড়ি ফিরে ডিম না দেখে ভীষণ রেগে যায়। এ কি, আমার ডিম কোথায় গেল? কে নিয়ে গেল আমার ডিম? কার এত বড় সাহস? আমাকে ডিম চোরকে খুঁজে বের করতেই হবে। আমার ডিমগুলো কে চুরি করলো? কত আশা করেছিলাম আমার ডিম ফুটে ছানা বের হবে, কিন্তু জলপরি, জলপরি, জলপরি কোথায় তুমি? এদিকে এসো জলপরি। কে কে ডাকছে এভাবে? দেখি তো। এ কি, তোমরা? জলপরি, এই যে তোমার ডিম। তোমরা আমার ডিম কোথায় পেলে? এরপর টুনি জলপরীকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে জলপরি বলে, ওই কাকা আমার 3 ডিম কুড়িয়ে পেয়েছিল, কিন্তু আমার ডিম জল থেকে কে চুরি করেছিল ব্যাপারটা আমাকে জানতে হবে। এরপর জলপরি তার দিব্য দৃষ্টি দিয়ে সবটা দেখতে পায় আর সবকিছু টুনিকে বলে। ওই নাগিন এবার তোমার ডিমও চুরি করেছে। ওই নাগিনের জন্য আমাদের বনের পাখিরাও শান্তিতে নেই। এবার ওই নাগিনকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। এবার ওই নাগিনকে আমি শাস্তি দিব। এই ডিম ওই নাগিনকে খাওয়াতে পারলেই ওই নাগিনের মৃত্যু ঘটবে। এরপর টুনি ডিমটি নিয়ে সেখান থেকে চলে যায় আর ডিমটি নাগিনীর বাড়ির সামনে রেখে দেয়। আরে, এ আমি কি দেখছি? ডিম! যাক বাবা, আমাকে আর কষ্ট করে খাবার খুঁজতে যেতে হবে না। এরপর নাগিন খুশি মনে ডিমটি খেতেই রক্ত বমি করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। আর পুরো বনের পাখিরা নাগিনের অত্যাচার থেকে মুক্তি পেয়ে যায়। वीडियो यहाँ तक था। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना।